গুড মর্নিং বন্ধুরা, আমরা সব রেডি। সকালবেলায় সব ঘুরতে বেরোচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? কলকাতা আলিপুর চিড়িয়াখানা। এখন বাজে 7:13। এরপর বেরোবো আমরা। 7:16 তো। ও 7:16 বাজে। 7:13 বাজে না, 7:13 বাজে। তোমাদেরকে আবার নেক্সট ভিডিও দেখাবো। থ্যাংক ইউ তোমাদের জন্য। আজকে আমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলাম। আর ওয়াচ টাইমটা তোমরা একটু কমপ্লিট করে দাও, ঠিক আছে? এগুলো কি দিয়ে করে গো? ফাইনালি আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে। এই স্টেশনে ঢুকছি। এরপর আমরা একটু দাঁড়াবো, হাজব্যান্ড গাড়িটা রাখবে। গাড়িটা রাখার পর আমি দাঁড়িয়ে আছি, সবাই আসবে বলে রেডি হয়ে আছে। সবাই চলে এলো। এরপর আমরা একবারে গুটি গুটি পায়ে এবার ট্রেনে যাবো বলে এবার রওনা দেবো সবাই মিলে। আর ওই বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করে সবসময়, তুমি কেমন আছো, তোমাকে খুব ভালো লাগে, এই বলছিলাম বলে হাসলো সবাই। প্রথমে প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এত রোদ যে তাকানো যাচ্ছে। দিদি আমাকে বলছে, মানে বৌদিকে আমরা রেখাই বলি, তাই বৌদিকে ছিল। আমি বললাম পিছনে আছে। আর সবাই বলছে যে সবাই আছি তো একসাথে, এই বলি করছিল। হ্যাঁ, সবাই একসাথে আছি। হ্যাঁ চলো। সব ট্রেনে চাপবো বলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই ট্রেনে চাপবো আমরা। আর যে ট্রেনে চাপবে, ট্রেনের মধ্যে সব সিট খুঁজবে সামনের দিকে। এই নিয়ে দেখো ঝামেলা হবে। সব বাচ্চাগুলো এক কাছে হবে। আর বলবে আমি জানলার ধারে বসবো, ও বলবে আমি জানলার। এই নিয়ে ওদেরকে নিয়ে সেই এই যে সিটে বসবে, সব জানলার ধারে। আমার মেয়েও কান্না করছে, দিদির ছেলেটাও কান্না করছে, দাদার ছেলেটাও কান্না করছে। সব বাচ্চাগুলো একই। দিয়ে আমি এই পাশে এসে দাঁড়ালাম। তোরা বললাম তোরা বস জানলার ধারে, আমি একটু দাঁড়াই। এই দাঁড়িয়ে একটু দাঁড়ালাম। ফার্স্টবার আমি এইভাবে দাঁড়িয়ে আছি। তারপর হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া স্টেশনে পৌঁছে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার এরপর বাসে চাপবো। বাসে এটা ভিডিওটা বানাতে পারিনি, এটা ডাইরেক্ট চিড়িয়াখানায় চলে এসেছি। কত লোক, জিরাফ আছে, জিরাফ, আরো কিছু আছে। কুমির, কুমির। হ্যাঁ, এখানে কুমিরের জন্য কুমির। কই কুমির কই? এই অন্যদিকে না, এখানে জিরাফ দেখে। কত বড় বড় মাছ। এই জিরাফটাকে দেখে আমি চলে যাচ্ছিলাম, ভাবছিলাম প্রথম স্ট্যাচু। তারপরে দিদি বলছে না রে এটা নড়ছে, দেখবি? আমি বলছি না না। বলছে হ্যাঁ রে দেখবি। দিদি সবাই সামনের দিকে এগিয়ে গেলাম। সত্যি দেখছি হ্যাঁ নড়ছে। মেয়ে দেখে তো খুব আনন্দ পাচ্ছিল। ওকে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, এগিয়ে খুব ভয়ও লাগছিল। প্রচুর ভিড় ছিল। এত ভিড়, বিট ইন্ডিয়ান এটা।
তোতা পাখি, এত ভিড় এত ভিড়ের কি করবো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদি আমি আর বৌদি মিলে ছবি তুলেছি। গন্ডার দেখছি, গন্ডারটাকে দেখলো, গন্ডার দেখে কুমির দেখে এত ভিড় কি বলবো, রবিবারে এত ভিড় হয় প্রচণ্ড, মানে এত মানুষ। বাবা প্রথমবার এত কষ্ট পেয়েছি খুব। মেয়েকে নিয়ে বলছি চ, বলে না দেখবো ওই কুমিরটাকে দেখে। এখন এসে সরষে প্রাণী দেখছি, ওই দেখো ওই যে খড়টার ভিতরে, হ্যাঁ খড়ের ভিতরে আছে। আর বেশি ঘুরতে পারিনি চিড়িয়াখানা, ডাইরেক্ট ভিড় বলছিলাম না, ডাইরেক্ট বেরিয়ে গেছে ভিক্টোরিয়াতে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে ট্যাক্সি করে যাচ্ছে, গাড়িটা দেখে দিয়ে তাই বলে ভিডিওটা চালাই ওই গাড়িটার মধ্যে দিতে ডাইরেক্ট ভিডিও ভিক্টোরিয়াতে চলে এলাম। এই ভিক্টোরিয়াতে এসে ভিতরে এসে একটু রিলস বানালাম, তাও বানানো টায়ার তোলা, কি করবো দেখো এই ছবি তুলে। জানি যারা ভিডিও বানায় তাই একটা ভিডিওর পেছনে যে এত কষ্ট হয়, ভিডিওর পেছনে যে মানুষ প্রচুর খাটতে হয়। যারা ভিডিও করে ভাবে, সে মানুষ ভাবে খুব সহজ না, যে ভিডিও করা খুব সহজ, সত্যি সহজ না, সত্যি খুব কঠিন ব্যাপার। আমার তো মনে হয়, এবার কার কি মনে হয় সেটা জানি না। তাও একটু আনন্দ আর কি, ঘুরতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে তাই না। তাই একটু রিলস বানালাম, এরপর সবাই মিলে এক কাছে বসবো, আর কেউ পারছে না, খুব টায়ার্ড হয়ে গেছে। সব বসে রেস্ট নিচ্ছে ভিক্টোরিয়ার সামনে। এরপর আমি ভিক্টোরিয়াটা ঘুরে পেছনটা ঘুরছি, ভিক্টোরিয়ার পেছনটা ঘুরে আমার হাজব্যান্ড বলছিল যে মা এলে ভালো হতো। আমি না, মা এলে এখানে আর দেখতেও পেতো না, হাঁটতেও পেতো না, প্রচুর কষ্ট হতো। আমরা এসেছি পারছি না, তো মা এলে তো পারতোই না, তাই না। এই হাঁটতে হাঁটতে প্রায় বাইরের দিকে বেরিয়ে পড়বো। এরপর বেরিয়ে এত বড় আর পারছিলাম না ঘুরতে, ডাইরেক্ট প্ল্যানেটে চেপে ডাইরেক্ট ধর্মতলা থেকে ডাইরেক্ট হাওড়াতে এসে ট্রেন ধরেছি। আর কোনো ভিডিও বানাতে পারিনি, এইখানে ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কেমন হয়েছে জানাও, ছোট্ট পাড়া, আমি তো এত ভালো ভিডিও বানাতে পারি না, তাও একটু চেষ্টা করলাম। বলো কেমন হয়েছে। বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।